আজ থেকে আমি তোমাদের ক্লাস শুরু করছি। উচ্চ মাধ্যমিক আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আসলেই উচ্চ মাধ্যমিকদের জন্য এইচএসসি ব্যাচদের জন্য একটা ভীতিকর বিষয় হচ্ছে আইসিটি। তবে আইসিটি অনেক সহজ। আমি জানি আমার সাথে তোমাদেরও অবশ্যই সহজ লাগবে আইসিটিতে। আমার সাথে ক্লাসগুলো করতে থাকো। অবশ্যই সহজ লাগবে। ধারাবাহিক ক্লাস পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং বেল আইকন বাটনে ক্লিক করার পর অল নোটিফিকেশন করে রাখবা। ক্লাস আপডেট হওয়ার সাথে সাথেই পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে। যাই হোক, কথা না বাড়িয়ে ক্লাস শুরু করছি। যদি কেউ তোমরা আইসিটিতে লেকচার শিট পেতে চাও, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা। আমি সকল অধ্যায়ের আইসিটিতে প্রশ্ন সহ এমসিকিউ সহ সমাধান করে দেবো ইনশাল্লাহ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে স্যার এই প্রশ্নটা পারে নাই বা সমাধান করে দেন। আমি অবসর সময়ে চেষ্টা করব অবশ্যই সমাধান করে দেওয়ার জন্য। তো যাই হোক, আজকের টপিকে যে যা আলোচনা করব: সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। এই চারটি টপিকের ওপর জাস্ট কিছু ধারণা দেব তোমাদের। তো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির প্রথম অংশে যা আছে সেগুলো হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস। আসলে ভারতবর্ষ সর্বপ্রথম শূন্যের আবিষ্কার করেন। যদি তোমাদের প্রশ্ন আছে যে শূন্য এর আবিষ্কার কে বা শূন্য এর ব্যবহার কে প্রচলন শুরু করেন, তোমরা উত্তর দিবা ভারতবর্ষে। ঠিক আছে, আমরা আরো বিস্তারিত জানি। সংখ্যা পদ্ধতি প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি, বা কোনো সংখ্যা লেখা প্রকাশ করার পদ্ধতিকেও বলা হয় সংখ্যা পদ্ধতি। যে কোনো একটা দিলেই তোমাদের হয়ে যাবে। যে কোনো একটা ক নম্বর প্রশ্নে আসে, এটা ক নম্বরে লিখবা। আর যদি বলে সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতি দুই প্রকার: পজিশনাল এবং নন পজিশনাল। তোমরা অনেকে চার প্রকার দিয়ে আসো, এক্ষেত্রে ভুল করো। তো সংখ্যা পদ্ধতি আসলে কত প্রকার? দুই প্রকার। যদি বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, সেক্ষেত্রে তোমরা চার প্রকার দেবা। এটা তোমরা সবাই জানো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। মনে রাখবা, যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলির নিজস্ব মানের পাশাপাশি স্থানীয় মান থাকে তাকে কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, একটা বাইনারি বা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি, একটা অক্টাল বা আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আর একটা হেক্সাডেসিমেল বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। প্রশ্নে যদি আসে ডেসিমেল সংখ্যা কাকে বলে, বলবা যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি বললে বলবা যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল বললে বলবা যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। আর হেক্সাডেসিমাল মানে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এবার আসা যাক নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। কিন্তু হাতে থাকে না, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো শুধুমাত্র নিজস্ব মান থাকে, মানে নিজের মান থাকে, কোনো স্থানীয় মান থাকে না, তাকেই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এ নিজে নিজেই পরিচয়। যদি একটা উদাহরণ দিতে পারি, যেমন রোমান সংখ্যা, তোমরা দেখছো ছোটবেলা থেকেই রোমান সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন আমরা এক্স মানে 11 লিখি এভাবে। এই সংখ্যা পদ্ধতির কিন্তু হাতে থাকে না। যদি 15 লিখতে বলি, তোমরা এক্স আর ভি লিখবা অক্ষরে। এক্স মানে 10, দেখো কোনো হাতে থাকবে না। আবার যদি আমরা বলি, অথবা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিচের কোনটি, এভাবে চারটা অপশন দেবে, তোমরা তখন উত্তর দেবা রোমান সংখ্যা। তো ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস অবশ্যই করবা। আগামীতে অবশ্যই দেখা হবে এবং ক্লাসের জন্য রেডি থাকবা। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আজকের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।